लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা এবার বলো বুড়ো তুমি শাহজাদা জালালকে কোথায় লুকিয়ে রেখেছো নয়তো তোমার এই বুড়ো চামড়া ছাড়িয়ে রেখে দেব। কাপুরুষ দস্যু যে তার নিজের দেশের তার বাদশাহের বিশ্বাসভাজন হয় তার চামড়া এত কোমল হয় না। কিন্তু এত মজবুত হয় না যে দস্যু গুফরানের চাবুকের মাস হইতে পারে। তাই তাই সোজাসুজি বলে দাও যে তুমি শাহজাদা জালালকে কোথায় লুকিয়ে রেখেছো। আমি তো আগেও বলেছি যে শাহজাদা জালাল পাহাড়ের মহলে গিয়ে থাকবে। নির্বোধ বুড়ো এ কথা তুমিও জানো আর আমিও জানি যে শাহজাদা জালাল পাহাড়ের মহলে নেই। তবে শিকারে গেছেন হয়তো। মিথ্যেবাদী বুড়ো দস্যু গুফরান এক চোখ দিয়ে নয় হাজারটা চোখ দিয়ে দেখে আর সে এও জানে যে শাহজাদা জালাল শিকারে যায়নি বরং তুমি ওকে কোথাও লুকিয়ে রেখেছো। তবে তোমার সে হাজারটা চোখ দিয়ে দেখো আমায় জিজ্ঞাসা করছো কেন? কারণ তুমি ওকে লুকিয়ে রেখেছো। বলো বলো কোথায় আছে। আসলে আমি সত্যি জানি না ও কোথায়, কিন্তু আমি যদি জানতাম তবু আমি তোমার মতো পাপী করে নিষ্পাপ ছেলেটার সন্ধান কখনোই দিতাম না। কারণ আমি জানি যে তুমি শাহজাদা জালালের সাথে সাথে বাদশাহ সালামত আর এই সমগ্র দেশের শত্রু। সেই জন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, কারণ তুমি আমাদের গোপন কথা জেনে ফেলেছো। আর যদি আমি তোমাকে এখানে না আনতাম তবে তুমি এতক্ষণে শাহ খুররামের কাছে পৌঁছে যেতে। কিন্তু এখন এই কথা গোপনই থাকবে। শয়তান, বিশ্বাসঘাতক, তুমি সত্যকে গোপন রেখে তাকে শৃঙ্খলে বেঁধে রেখে ভেবেছো তুমি তাকে করায়ত্ত করেছো। আর এই সত্য তো সৌরভের মতো, হাওয়ার এক ছলক, এক বাঁধ ভাঙা নদীর মতো, যাকে জগতের কোনো প্রাচীর, কোনো বাধা, কোনো শক্তি আটকাতে পারে না। স্তব্ধ হও। আর এও শুনে রাখো গুফরান, যে তুমি তোমার অসৎ উদ্দেশ্যে কখনো সফল হতে পারবে না, কখনো না। নির্বোধ বুড়ো, আমার উদ্দেশ্য শুধু উদ্দেশ্য নয়, বরং তুফানের এমন এক দমক যা তাবর তাবর বাধা বিঘ্নকেও নস্যাৎ করে উড়িয়ে নিয়ে যাবে। তুমি শাহজাদা জালালকে কতদিন বাঁচাবে, কতদিন? আমার দৃষ্টি পাঁচ পাখির দৃষ্টি, দেখে নিও একদিন শাহজাদা জালালকে ছো মেরে নিয়ে যাব আর ওর অভিষেকের উৎসব শোক পালনে পরিণত করব, শোক পালনে। তখন তখন এই তখ্তে আমার মানে দস্যু গুফরানের অধিকার হবে। সেই জন্য এই শেষবার তোমাকে বলছি, আমার কথা মেনে নাও আর বলে দাও শাহজাদা জালাল কোথায়। পরিবর্তে আমি তোমাকে আমার উজিরে আজম বানিয়ে দেব। আরে এমন দৌলত আর সম্মানে আমি থুতু ফেলতেও পছন্দ করি না। তবে দেখো যে গুফরান কিভাবে তোমার চামড়া তোমার গা থেকে ছাড়িয়ে নেয়। তাহলে ওঠাও তোমার চাবুক আর পরখ করে দেখো তোমার বাহুর শক্তি। ও
তোমার এত তেজ? আরো মারো, আরো মারো কুপ্রাণ। আরো মারো, আরো মারো, আরো মারো কুপ্রাণ, আরো মারো। এর চামড়া তো বলদের চেয়েও মোটা। কিন্তু কতদিন চুপ করে থাকবে? যতদিন না এই শাহজাদা জালালের সন্ধান বলে দেয়, এর উপর প্রতিদিন এই নির্যাতন করা হোক। খালিদ, তুমি সতর্ক হয়ে পাহারা দিও। এখানে যে লোকটা বন্দী আছে তাকে কড়া পাহারায় রেখো, নয়তো সুযোগ পেলেই ও তোমাকে ছিঁড়ে খাবে, বুঝলে? জি সর্দার। চলো, আপদ গেল। মিয়া আলী, এবার আরাম করে শুয়ে পড়ো। এখন এখানে ভেতরে পিঁপড়েও আসতে পারবে না। চলো। ওই বুড়োটার তো খুব সহ্য শক্তি। যদিও মুখ না খোলে তখন তখন আমি ওর রক্তের শেষ ফোঁটাটুকু নিংড়ে নেব। আর যদি তা সত্ত্বেও চুপ করে থাকে, তখন ওর সুন্দরী যুবতী মেয়ে কুলসুমের পেছনে দু চারটে অভুক্ত দস্যুকে ছেড়ে দেব, ব্যাস। সর্দার, যখন বাদশা জীবিত তখন আপনি শাহজাদা জালালের প্রাণ কেন নিতে চাইছেন? আরে বেকুব, নিশানা দু রকমের হয়ে থাকে। একটা হলো দূরের নিশানা, আর একটা কাছের নিশানা। আর আমি সর্বদা দূরের নিশানা লাগাতেই পছন্দ করি। কিন্তু যদি শাহজাদা জালালকে না পাওয়া যায় তো? আমি অবস্থাগতিক বুঝে আমার ফয়সালা বদলাতেও পারি। মারবো তো আমি দুজনকে, কিন্তু প্রথমে কার পালা আসবে সে সময় এলেই বোঝা যাবে। চলো। কে তুমি? খোদার এক বান্দা।
খোদার বান্দা তো ওই পাপী গুফরানও ছিল, যে আমাকে এত অত্যাচার করেছে, এত চাবুক মেরেছে যে আমার শরীর ঝাঁঝরা হয়ে গেছে। এখন তুমি আরেক খোদার বান্দা হয়ে এসেছো। চলো, যেটুকু বাকি আছে তুমিই পূরণ করে দাও। কই, মারো। আমায় বিশ্বাস করুন, আমায় আপনার বন্ধু মনে করুন, আপনাকে সাহায্য করতে এসেছি। আচ্ছা, সাহায্য করতে এসেছো। যখন অত্যাচার হার মানলো, চাবুকের মারে কোনো ফল হলো না, তখন তুমি বন্ধুত্ব আর সহানুভূতি মুখোশ পরে এসেছো, তাই না? আমার কথা আপনি বিশ্বাস করুন, আমায় দেখে আপনার প্রতারক ছলনাকারী মনে হয়। এমনিতে তো সাপকেও ওপর থেকে দেখলে তার বিষ বোঝা যায় না, কিন্তু তার ভেতরটা বিষাক্ত হয়। আপনার সন্দেহ যুক্তিসঙ্গত, কিন্তু আমি আমার জন্মদাতার নামে শপথ করে বলছি, আমি কারোর পাঠানো চর নই। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এক্ষুনি আকাশ থেকে পড়েছো। আমি একজন ভবঘুরে, আর আমার নাম সিনবাদ নাবিক। তাহলেই কারাগারে তোমার পসরার বেচা কেনা করতে এসেছো? দেখুন, যখন ওরা আপনাকে গ্রেপ্তার করে এখানে আনছিল, তখন আমি ওদের পিছু নিয়ে এখানে এসে পৌঁছই। তুমি একটা কাজ করবে? বলুন। এখান থেকে আমাদের মুক্তি দিতে পারবে? কাজটা খুবই সহজ, কিন্তু তাহলে গুফরান সতর্ক হয়ে যাবে। তুমি ঠিক বলেছ। যদি আপনি আমাকে বিশ্বাস করেন, তবে একটা কথা বলবো। বলো। এখানে এসে আমি সব শুনেছি, সেই নির্যাতনা দেখেছি যা আপনার উপর করা হয়েছে। আমার যা মনে হয় যে ওই মুখোশধারী দস্যু শেহজাদা জালালের সাথে সাথে বাদশাহ সালামতেরও শত্রু, আর এই ভূখণ্ডের তাখতের ওপর অধিকার পেতে চান। তোমার আন্দাজ একেবারে সঠিক, কিন্তু তুমি আমার, শেহজাদা জালালের আর আমাদের দেশের এত হিতাকাঙ্ক্ষী কেন? একজন মানুষ আরেকজন মানুষের এমনিতেই হিতাকাঙ্ক্ষী হয়। তবে তবে সত্যি কথাটা হলো, আমি বাদশাহ সালামতের সাহায্যে নিগারি স্থানে পৌঁছতে চাই, কিন্তু তার আগে এদেশের ষড়যন্ত্রকে বিনষ্ট করতে চাই আমি। গুফরান দস্যুর মুখোশের আড়ালে কে আছে তা আমি জানি না, তবে হ্যাঁ, এটা অবশ্যই জানি যে গুফরান শাহজাদা জালালকে তার অভিষেক উৎসবের আগেই ওর পথ থেকে সরাতে চায়, আর তারপর বাদশাহ সালামতকে হত্যা করে তাক্ত তাজ অধিকার করতে চায়। আর ওর এই পাপ কার্যে সফল হবার জন্য ওই দেশের পথে ঘাটে রক্ত নদীর বন্যা বইয়ে দিতে পারে। কিন্তু এই চক্রান্তের খবর আপনি কি করে পেলেন? আমার ষষ্ঠেন্দ্রিয় খুব তীক্ষ্ণ। একদিন আমি বুঝতে পারলাম যে শাহজাদা জালালের প্রাণ বিপন্ন। তা আপনি এই সন্দেহের কথা বাদশাহ সালামতকে বললেন না কেন? কারণ সে সময় শাহজাদা জালাল বাদশাহ সালামতের পাহাড়ের মহলে বিশ্রাম গ্রহণের জন্য গিয়েছিলেন, আর আমার হাতে এত সময় ছিল না যে আমি সে কথা বাদশাহ সালামতকে জানাবো। তখন আপনি কি করলেন? যেই আমি বিপদের গন্ধ পেলাম, আমি শাহজাদা জালালকে বাদশাহ সালামতের মহল থেকে এমন এক স্থানে নিয়ে গেলাম যেখানে ওর কোনো রকম বিপদ নেই। তার মানে হলো বাদশাহ সালামত এ বিষয়ে অবগত নন যে আপনি শেহজাদা জালালকে কোথাও লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, কিন্তু আমি বাদশাহ সালামতের কাছে যাবার আগেই কে জানে কেমন করে গুফরান আমার উদ্দেশ্য জেনে ফেলল, আর ও আমাকে গ্রেপ্তার করে এই কারাগারে নিয়ে এলো। আমি আপনার কি সাহায্য করতে পারি? তুমি এই আংটিটা নিয়ে আরিফ শাহর মাজাহারে চলে যাও। ওটা খুব বিখ্যাত জায়গা, আর তুমি মাজাহারে মুজাওয়ারের সঙ্গে দেখা করো, তার নাম তাবরিজ। কিন্তু এই আংটির অর্থটা কি? এই আংটিতে আমি বাদশাহ সালামতের নামে একটা পত্র লিখেছি, ওকে বিপদ সম্বন্ধে জানিয়েছি। যদি এই বার্তা বাদশাহ সালামতের হাতে পৌঁছয়, তবে উনি তোমার সাহায্যে এখানে আসবেন, আর গুফরানের সব চক্রান্ত ব্যর্থ হবে। উত্তম কথা।
আমি যে প্রকারেই হোক আরিফ শাহর মাজারে গিয়ে সেখানকার মোজাবার কি আংটি দেব, তারপর বাদশাহ সালামতের কাছে পৌঁছব। আর তারপর তুমি খুব সহজেই নিগারি স্থানেও পৌঁছতে পারবে। না জানি ওরা আব্বাজানের সাথে কি আচরণ করবে। আমার তো ভীষণ ভয় করছে, ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। খোদার ওপর বিশ্বাস রাখো। এই দুনিয়ায় যার কেউ থাকে না, তার খোদা থাকেন। আচ্ছা, যদি আমরা ওই কারাগারে যাই তো? তাতে তো গোলমাল আরো বেড়ে যাবে। এই অবস্থায় আমাদের ভেবেচিন্তে পা ফেলতে হবে। কিন্তু যদি ওরা আব্বাজানকে মারবার চেষ্টা করে তখন? সোনা, আমি তোমাকে আগেও বলেছি, যদি ওরা তোমার আব্বাজানকে মারতে চাইতো তো অনেক আগেই মেরে ফেলতো। আমার মনে হয় তোমার আব্বাকে বন্দি করার উদ্দেশ্য অন্য কিছু। চাচা যান, এ আপনি কি করলেন? এই লোকটা ওদের অনুসরণ করে ভেতর অব্দি গিয়েছিল। এতক্ষণে অনেক কিছুই জানতে পেরেছে নিশ্চয়ই। কলিম, সব ব্যবস্থা হয়ে গেছে? আপনার হুকুম অনুসারে সবই ঠিক চলছে সর্দার। আনোয়ার, সব আয়োজন ঠিকঠাক চলছে তো? হ্যাঁ সর্দার। নিসার, জি সর্দার। বাদশাহ সালামতকে সরিয়ে দেবার বন্দোবস্ত করা হয়েছে কি? হ্যাঁ সর্দার, আমি ওই ঔষধ মালিকায় আলিয়ার এক খাস কানিজ আবসাকে দিয়েছি। সে খুব কৌশলে সেই ঔষধ বাদশাহ সালামতের ঘোড়াকে খাইয়ে দেবে। সাবাস সাবাস, এবার বাদশাহ সালামতকে নিশ্চিন্তে শিকারে যেতে দাও।
আল্লাহ 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 নারায়ে আল্লাহ আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ